गुड मर्निंग बंधुरा। तो आज के आमी तुम्हादेर सामने आलू और काँचकला दिए एक निरामिष तरकारी बानिए देखाबो। तो देखो आलू केटे रेखेछिलाम, केटे धुए निएछि और काँचकलागुलोकेও धुए नुन दिए जले भिजिए रेखेछिलाम। एखन आमी आलू और काँचकलाटाके प्रेसार कुकारे जास्ट एकटू हालका भापिए नेब जाते आलूटा और काँचकलाटा हालका एकटू सेদ্ধ हये जाय। तो प्रेसार कुकारे ढाकना आटके हालका एक सीटी दिए साथे साथे खुले फेलबो। और ओदिके देखो तोमरा देखते पाচ্ছ माछे नुन हलुद माखिए रेखेछि, एटा आमि रान्ना करब आजके। तो चलो आजके तोमादेर काछे आलू काँचकलार तरकारिटाई करे देखाबो। और এই যে দেখো মিক্সারের ছোট বাটিটার মধ্যে আমি একটু আদা আর একটু জিরে ভিজিয়ে রেখেছি। যেহেতু জিরেটা গোটা জিরে একটু ভিজিয়ে রাখলে মিক্সিতে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়, তাই এটাকে আমি একটু পেস্ট করে নেব। আর বন্ধুরা এতটা আদা জিরে কিন্তু লাগবে না, কারণ এইখান থেকে কিছুটা মশলা আমি মাছেও ইউজ করব, বুঝতে পেরেছো? তো এটাকে পেস্ট করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে কলের তলায় রেখে দিয়েছিলাম, এবারে জলটাকে আমি ঝরিয়ে নেব। একটা ঝুড়ির মধ্যে জলটাকে ঝরিয়ে নেব। তরকারি রান্নার সময় যদি ওই শক্ত শক্ত থাকে না তাহলে খেতে ভালো লাগে না। তো দেখো একটু সেদ্ধ হয়ে গেছে, এবারে কষিয়ে রান্নাটা আমি করে নেব। চলো এবার কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হলে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একটুখানি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এই যে হালকা সেদ্ধ করে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দেব একটু হলুদের গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ মতন হলুদের গুঁড়ো। এবার একটু ভালোভাবে আলু কাঁচকলাটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাশের গ্যাসে কিন্তু আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তো ওখানে আমি ডাল সেদ্ধ বসিয়েছি। তাড়াহুড়োর সময় তো দেখো এই যে সিটিও হয়ে গেছে, দুটো সিটি দিলে আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে। তাড়াহুড়োর সময় তো বেশি দেরি করা যায় না, যত তাড়াতাড়ি আর এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় ততই ভালো। তো আলু কাঁচকলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো দেখো আলু কাঁচকলাটা কিন্তু আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব এই যে দেখো মিক্সিতে যে আদা জিরেটা রেখেছিলাম কত সুন্দর পেস্ট হয়েছে দেখো। আর এর মধ্যে কিন্তু আমি একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। তা বন্ধুরা এতটা মশলা কিন্তু আমি এই তরকারিতে দেব না, কারণ এর মধ্যে থেকে কিছুটা আমি মাছের জন্য রাখবো। তো দেখতে পেয়েছো, তো এর মধ্যে আমি 2 চামচ একটুখানি মশলা দিয়ে দিলাম, আদা জিরে আর টমেটো বাটা। আর এর মধ্যে দেব অল্প একটু ধনের গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব এই যে ছোট চামচের করে একটুখানি চিনি। যেহেতু নিরামিষ তরকারিটা বানাচ্ছি একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। তো এবারে মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মিক্সারের এই বাটির ঢাকনাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়, তার জন্য। এবার ভালোভাবে মশলাটাকে আলু আর কাঁচকলার সাথে কষিয়ে নেব। তো কষানো পর্যন্ত আমরা একটু ওয়েট করি বন্ধুরা। দেখো বন্ধুরা ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি আর অনেকটা কষানো হয়ে গেছে। তো এরকম একটা আলু দিয়ে কাঁচকলা দিয়ে নিরামিষ একটা তরকারি তোমরা হয়তো অনেকেই খেয়েছো, কিন্তু যারা যারা খাওনি তারা করে একবার খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুস্বাদু হয় বন্ধুরা। ভাত দিয়ে বলো বা রুটি দিয়ে বলো, এরকম একটা আলু কাঁচকলার তরকারি কিন্তু খুব টেস্টি হয়। তোমরা একবার হলে করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও। তো দেখো আমার কিন্তু আলু আর কাঁচকলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে ওই যে দেখতে পাচ্ছ পাশের গ্যাসটার মধ্যে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, ওই জলটাকে এখন আমি দিয়ে দেব এর মধ্যে। গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ একদম ঝোল ঝোল করব না, একটু মাখা মাখা তরকারিটা করব। তো বন্ধুরা এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কাঁচকলাটা এত ভালো দেখো একদম মাখনের মতন গলে গেছে। আমি আর ডবল করে আলাদাভাবে সেদ্ধ করিনি, একবারেই বসিয়ে দিয়েছিলাম, বুঝলে তো? তোমরা তো দেখতেই পেয়েছো প্রেসার কুকারে। তো যাই হোক, এবার একটু ঢাকনা চাপা দিয়ে আলুটাকে আরেকটু ভালোভাবে সেদ্ধ হতে দিলাম, মানে তরকারিটা একটু 5 মিনিট ফুটুক। আর হ্যাঁ, গ্যাসের আঁচটা কিন্তু একটু সিম করে দেবে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা একটু সরিয়ে নিলাম, আর এর মধ্যে আমি একটু ইউজ করব দেখো গরম মশলার গুঁড়ো। অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো কাঁচকলাগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর আলুটাও আমার এই দেখো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর ছিল কাঁচকলাটা। আর এখন আমি এর মধ্যে এই যে দেখো একটুখানি ঘি, যেহেতু নিরামিষ তরকারি তো অল্প একটু ঘি, বেশি না, একটুখানি ইউজ করে দিলাম। বেশ ঘিয়ের একটু সুন্দর গন্ধ হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে, টেস্টি লাগে। তো বন্ধুরা এই তরকারিটা কিন্তু আমার মানে রেডি হয়ে গেছে। তো আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি, বাড়াইনি। তো তোমরা একবার হলেও এই তরকারিটা করে খেয়ে দেখো, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা সেটা আমাকে জানাও তো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা আমার এই ভিডিওটা আলু আর কাঁচকলার যে রেসিপিটা তোমাদের দেখালাম, সেটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটা লাইক করে দিও, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করোনি তারা অবশ্যই ফলো করে দিও বন্ধুরা। তো টাটা, আজকের মতন রাখি, আবার দেখা হবে কালকে একটা নিউ রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।